হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো জানিও। বিশেষ করে এই গরমটা কেমন তোমাদের অনুভব করছো সেটা জানিও। আমাদের তো নাজেহাল অবস্থা। যাই হোক, আমরা তো বেড়াতে থেকে ফিরে এসেছি। তার অনেক ভিডিও তো বেড়ানোতে আমরা কি কি এনজয় করেছি, এই পুচকুটা কি এনজয় করেছে, এই বড়টা কি এনজয় করেছে, তোমরা তো দেখেইছো। আমরা বাড়ি ফিরে এসেছি, তবে সব ভিডিও এখনো তোমরা কমপ্লিট হয়নি। তার মাঝখানেই আজকের এই ডেলি ব্লগটা শ্যুট করছি, কারণ আজকে অনেক দিন পর আমি বাড়িতে আছি। অফিস নেই, আজকে স্যাটারডে, আমি বাড়িতে আছি। তো ভাবলাম আজকে একটা সারাদিনের কভারেজ করাই যাক। কি বলো? আমি এখন বলবো আমার দুটো হারিয়ে গেছে, বলবো? হ্যাঁ বলো। কেন বন্ধুরা, আমার আমার দুটো নতুন জুতো হারিয়ে গেছে। ওর খুব মন খারাপ। কালকে কালকে ওর আন্টির কাছে পিসির কাছে পড়তে গেছিল। তো তোমরা বেড়াতে গিয়ে নিশ্চয়ই একটা জুতো দেখেছো, ক্রক্স। ওর নতুন কিনে দিয়েছিলাম বেড়াতে যাওয়ার জন্য। তো ওইটা পরেই কালকে ও পড়তে গিয়েছিল প্রাইভেট টিউশন। তো পরে যখন রুম থেকে বেরোচ্ছে দেখছে ওর জুতো দুটো নেই। এখন কে ফেলে দিয়েছে নাকি কুকুরে নিয়ে চলে গেছে সেসব কিছুই বোঝা যাচ্ছে না। ভাই পড়ে চলে গেছে। ভাই পড়ে চলে গেছে। তোর মনটা এসে খুব খারাপ। ঘরে এসে বলছে, জানো আমার জুতো দুটো পাইনি, নতুন জুতো হারিয়ে গেল। সে কি কাঁদেনি, কিন্তু মুখটা কাঁচুমাচু হয়ে গেছিল। তো ঠিক আছে, কি করা যাবে। ওকে বললাম ঠিক আছে, আবার একটা নতুন জুতো কিনে দেবো। তো আমার যেটা প্রতিদিনের সকালবেলা হয়, ব্রাশ করার পর এই যে ফ্লিক্স, তো সেটা এখন খেয়ে নিই। আর প্রীতি তো একটা নতুন ক্লাস জয়েন করেছে, ওটাতেই গেছে। এখন কয়েকদিন টানা ক্লাস হবে। অনেক সকালেও বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায় প্রায় 7:30 করে। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 8:45। তো চলো, আমার ফ্লিক্স খাওয়া হয়ে গেছে, এবার একটু বাজারে যাই। দেখি, অনেকদিন পর নিজে বাজার করবো নিজে হাতে। অফিসের চাপে নিজে তো বাজার করতে পারিনি। হ্যাঁ, প্রীতি কখনো করেছে, বা আমাদের যে রান্নার দিদি আছে, ও কিনে নিয়ে চলে আসে, খুবই বিশ্বস্ত। তো ও নিজের মতো করে বাজার করে নিয়ে চলে আসে, কিন্তু আজকে আমি ঠিক করেছি নিজে বাজার করব। তো চল এখন যাই মাছ বাজার আর সবজি বাজারে। চলো, মাছ বাজারে এসেছি। আজকে তো তেমন কোনো মাছ নেই, কিন্তু এই যে মিঠাই বলেছে চিংড়িটা পেয়েছে। হ্যাঁ, ওটা দিয়ে দাও। আর এই যে কাতলার এই গাঁথাটা নিচ্ছে। দেখেছো কত বিড়াল বাচ্চা না। এইগুলো ছানা, এগুলো বড়। এখানে মাছ প্রচুর অ্যাভেলেবেল, মাছের কাঁটা পোটা, সেগুলো খেয়েই এরা বড় হচ্ছে। গরমকাল মানে তো পটল নিতে হবে। আর এখানে সুন্দর টাটকা লাল লাল কুমড়ো পেয়েছি। আর টমেটো ফমেটো নিয়ে নিই। হয়ে গেছে টিফিন করার। আমি নিয়েছি মুড়ি আর ঝুড়ি ভাজা, বাঙালির প্রিয় টিফিন। কিরে, কি খাচ্ছিস? আম। আম ফেভারিট। ভাত খাওয়া হয়ে গেছে? আরে বাবা, ঠিক আছে, খেয়ে নাও, আম খেয়ে নাও। দেখি তোর বোন কি করছে, দেখে আছি। তো মিঠাইয়ের তো খাওয়া হয়ে গেছে, মিষ্টু খাচ্ছে দেখলেই। তো আমি এখন একটু স্নান করতে যাই, বেলাটা অনেকটাই হলো। চল, এখন চলে এলাম ফার্নিচার দোকানে, কারণ আমাদেরকে একটা ম্যাট দেখতে হবে, গদি। কারণ জানো তো তোমরা, প্রীতির ফ্ল্যাটের জন্য খাট অর্ডার দেওয়া হয়েছে। সেখানে গদি দেখতে এসেছি দোকানে, দেখি কোথায় কি পছন্দ হয়। তো মোটামুটি আহ গদি দেখে তো বাড়ি ফিরলাম। ঠিক আছে, পছন্দ করে এলাম। এবার যেদিনকে খাট যাবে সেদিনকে মালটা তুলে নেওয়া হবে। তো ঘরে এসে দেখি এই দুজন উঠে পড়েছে ঘুম থেকে। উঠেই হাতে ফোন। এই শোনা, উঠেই হাতে ফোন। বাবা, আজকে আমরা টিফিনে ম্যাগি খাবো। রাত্রিবেলা চাউমিন হওয়ার কথা আছে, টিফিনে নো ম্যাগি, অন্য কিছু খাও। হ্যাঁ, একদম। একদম। রাত্রিরে চাই ম্যাগি না, কালকে ম্যাগি। প্রীতি ফোন করলো, ও তো বজবজ এসছে, ওকে একটু আনতে যেতে হবে। একটু তন্ময়রাও আছে, ভালো আড্ডা মারবো। আর এই দেখো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা, এখন আবার ভিজতে হবে। যদিও গ্রীষ্মকালে ভেজাই যায়, তবু ওই দেখছি আবার অটো ধরি। ছাতাও নিয়ে নিয়েছি, আর হেলমেটটা নিয়েছি, কারণ প্রীতি তো স্কুটিটা নিয়ে গেছে। তো আসার সময় তো আমার হেলমেটটা লাগবেই আমার পরার জন্য। তো চলো, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি। দেখো, বৃষ্টি হচ্ছে বলে অটো রাস্তায় নেই। এখানে 3খানা অটো পরপর দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এরা কেউ এখন যাবে না বললো। দেখি দাঁড়াই, যদি কোনো রানিং অটো পাই উঠতে হবে। চলো, একটু বৃষ্টিটা থামলো, এখন অটোতে আছি। দেখো কাণ্ড, বজবজ তো পুরো শুকনো, এদিকে তার মানে কোনো বৃষ্টি হয়নি দেখছি। তো এখানে ইডলি দোকান আছে, সাউথ ইন্ডিয়ান খাবার। তো একটু খিদেও তো পেয়েছে, তাই ভাবলাম একটু ইডলি বা ধোসা কিছু অর্ডার। এই পিদিকে ফোন করি, দেখি ও কি বলে, সেই মতো কিছু নিয়ে যাও।
ধোসা হতে একটু সময় লাগবে, লাইন আছে, তাই ইডলি নিয়ে নিলাম। এখানে 4টে ইডলি 30 টাকা করে নিচ্ছে। ফার্স্ট টাইম নিচ্ছি, দেখি কেমন তেল, সেই বুঝে আগামী দিনেও নেওয়া যাবে। দেখো ইডলি আনলাম দুজনের জন্য ভেবে, যে ও একটু খাবে, ক্লাস করে এসছে এই যো, কিন্তু উনি এখন খাবেন না। মানে এদের এই জিনিসটা কবে এদের যাবে আমি জানি না। না খেয়ে খেয়ে তোমরা কি পাও? সরকারের বাঁচাচ্ছ না বরের বাঁচাচ্ছ? কারোরই তো বাঁচাচ্ছ না। শরীর খারাপটা করলে কে দেখবে? আমি দেখতে পারবো না। যে জোর করে কেউ যদি নিজের শরীরকে খারাপ করে, আমি দেখতে পারবো না। মানে বিরক্ত লাগে আমার। সারাদিন এত সেই সকাল 7টায় বেরিয়েছে, এই আধা ঘন্টাও হয়নি এসছে, ও সারাদিন খায়নি। ওর ম্যাডাম নাকি খাওয়ার কোনো টাইম রাখে না, ব্রেক। তো ওরা আমি ক্লাস করতে যাবো কেন? আমি 12:30 থেকে কটা পর্যন্ত ক্লাস হয় আমাদের? 12:30 থেকে 5টা, টানা 5 ঘন্টা ক্লাস। এত দূর দূর থেকে স্টুডেন্টরা যাচ্ছে, সেখানে নাকি খাওয়ার কোনো ব্রেক দেয় না, ওরা লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করে। রাত্রি তো অনেকটাই হয়ে গেছে, তাই আজকের আড্ডায় তো খাওয়া দাওয়া বলতে এখন বলছে সকলে যে ডিনারই করা হোক, তরকা রুটি আজকে ডিনার করে আড্ডা মারা হবে। তো বাড়িতে আজকে আবার চাউমিনও হচ্ছে। ঠিক আছে, চাউমিন থাকবে ফ্রিজে, কালকে গরম করে খেয়ে নেওয়া যাবে। এখন এই সৈকত গেছে ওইদিকের দোকানে তরকা রুটি আনতে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ও আসুক। কি সমস্যা দেখো, দাঁড়িয়ে আছি, আবার বৃষ্টি এসে গেল, টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। ছাতা ফাতা নেই, যাক হেলমেটটা আছে তো মাথাটা বাঁচবে, গাটা ভিজে যাবে। আর এই জামাতেই আবার এতক্ষণ থাকতে হবে, বাড়ি যেতে হবে, জ্বর না হয়ে যায়। চলো তরকা কমপ্লিট, এখন রুটি শেখা চলছে। এই যে সৈকত দাঁড়িয়ে আছে, হেভি লাগছে দেখ এই হেলমেটটায়। সবাই চলে এসছে, এই যে আমার গিন্নিতে এসে বকুনি খেয়েছে তোমরা দেখলে, তিতলিও এসে গেছে, আর সৈকতকে তো দেখলেই আমার সাথে রুটি কিনতে গেছিলো। আর এদিকে তন্ময় এসে গেছে, ও মুখ দেখানো লজ্জা পাচ্ছে, তাই ওকে এখন ভিডিওতে দেখাচ্ছি না। চলো এখন চলে এসেছি আড্ডা মারার পর একটু আইসক্রিম খেতে। ডিনারের পরে সকলের ইচ্ছা হয়েছে আইসক্রিম খাওয়ার, বিশেষ করে এই যে এই একজন আর এই একজন, এই দুজনের ইচ্ছা হয়েছে আইসক্রিম খাওয়ার। এখন আইসক্রিম খেতে চলে এসেছি। রাত্রির বাজে এখন কত, রাত 12টা। 12টার সময় একটা দোকানই খোলা থাকে, কি নাম? মা বাসন্তী টি স্টল, এটাই একমাত্র খোলা থাকে। চলো বাড়ি চলে এলাম, এসে দেখছি ফোন গেছে, দেখাও তোমাদের। দেখো মিঠাই নাকি ফোন ভেঙে দিয়েছে। এই কি ফোন ভেঙে দিয়েছিস? ভালো করেছিস, কত আনন্দের সাথে বলছে দেখেন। ফোনটা পুরো ক্যান্সেল। প্রথমে তো এইটা ফেলেছে, এবার দেখো। এ বাবা, এই দেখো পুরো মানে এরকম করছিল, পুরো এইটা এইখান মানে এইটা পুরো নিচে পড়েছে, এরকম করে পড়েছে, মানে পুরো ফোনটা নষ্ট। এটা তবু মায়ের লাগতো, মানে কোনো নাম্বার যদি ভুলে যায়। মানে ভাবো বাড়ি এসে যদি এরকম দেখতে হয় তাহলে কিরকম লাগে বলো। মানে এসে দেখলাম পুরো ফোনটা 12টা বাজিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবার ঘুমাতে হবে। বাড়িতে চলে এসেছি, দেখলেই কিরম মানে ক্ষতি করেছে মিঠাই। তো দেখা যাক ওটা দোকানে দিয়ে ঠিক করা যায় কিনা, বা কত কি খরচ আসে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।